মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন। বুধবার বিকেলে তিনি উপজেলার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মাঝে সাবান ও লিফলেট বিতরণ করেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিস্তারিত দেখুন রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদী ইউনিয়নের জামালদী, লস্করদী ও ভবানীপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালান। বিকেল ৪টার দিকে শুরু হওয়া এক কর্মসূচিতে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে স্থানীয় সিটি গ্রুপ, আনোয়ার জুট, সামুদা কেমিক্যাল ও সুপার বোর্ড ফ্যাক্টরির শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের মাঝে সাবান বিতরণ করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি নেতা রতন বলেন, ৩১ দফার লক্ষ্যেই জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করা। তিনি শ্রমজীবী মানুষের প্রতি দলের সহমর্মিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ইমানের অঙ্গ। একজন শ্রমিক যখন ফ্যাক্টরি থেকে বের হয়, তার ওই ফ্যাক্টরি কাজের সময় তার ঘাম ঝরে। আমাদের উপলব্ধিটা এরকমই যে শ্রমিক যখন ফ্যাক্টরি থেকে বের হবে তখন তার পরিষ্কারের জন্য যদি আমরা সামান্য একটা সাবান, আজকে আমরা সবাই মিলে জাতীয়তাবাদী দল আমরা আজকে উদ্যোগটা নিয়েছি একটা শ্রমিককে সামান্য একটা সাবান দিয়ে তাদেরকে সচেতন করতে। আমরা তাদের এতটুকু ভালোবাসা দিলাম যেটা তারা পরিশ্রমের সময় পরিশ্রম করলো, আর বাসায় গিয়ে অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা একটা সাবান তাদেরকে উপহার দিলাম। এটা হলো কি, যে কোনো উদ্দেশ্যের মধ্যে হোক, জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে মানুষের সাথে সম্পৃক্ত, তারই একটি আজকে আমরা আমাদের উদ্যোগটা আমরা এইভাবেই বেছে নিলাম। এটাই সামান্য, আর কিছুই না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।